আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে আমার সকল বন্ধুদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। আজকে আমি সকল বন্ধুদের সাথে শেয়ার করছি মজাদার একটা রেসিপি, মুরগির মাংসর সাদা রেজালা। আমরা এই রেসিপিটি গরুর মাংস অথবা খাসির মাংস দিয়েও রান্না করে ফেলতে পারি, তবে আমি আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি দেশি মুরগির মাংস দিয়ে এই মজাদার সাদা রেজালাটি। তাহলে আমি সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। আর এখন আমি চুলাতে রান্না করার জন্য কড়াইতে বেশি করে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করা হয়ে গিয়েছে, এখন আমি এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি। এলাচ আর দারচিনিটা তেলে ভালো করে গরম হয়ে আসলে এখন আমি বেশি করে পেঁয়াজ কুচি ছেড়ে দিচ্ছি। এতে রেজালাটা খেতে দারুণ লাগবে, তাই বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পেঁয়াজটা আস্তে আস্তে একটু লাল হয়ে আসলে এখন পেঁয়াজটার সাথে আমি মুরগির মাংসগুলো ছেড়ে দিচ্ছি। এতে মুরগির মাংস আর পেঁয়াজ কুচিগুলো ভালো মতো তেলটাতে কষানো হয়ে যাবে। সবগুলো মুরগির মাংস দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মুরগির মাংস আর পেঁয়াজটা তেলে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটু বেশি করে পানি, কারণ মাংসটা গলতে একটু সময় নেবে, তাই আমি একটু বেশি করে পানি নিয়ে নিলাম আর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ। এছাড়া এখন আর আমি কিছুই দেব না, ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। প্রত্যেকটা রান্নারই কিন্তু আলাদা আলাদা স্বাদ আছে, এই সাদা রেজালারও কিন্তু অসাধারণ স্বাদ আছে, তোমরা না খেলে হয়তো বুঝতে পারবে না। তাই খেতে হলে অবশ্যই কিন্তু তোমরা আমার মতো করে একবার হলো ট্রাই করবে, আশা করি আমার সকল বন্ধুদের কাছে ভালো লাগবে। আর এখানে ঢাকনাটা তুলে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বলক চলে এসেছে আর দারুণ কিন্তু স্মেল আসছে, যা তোমরা পাচ্ছ না। আর এখন দিয়ে দিচ্ছি বেশি করে কাঁচামরিচ, কারণ সাদা রেজালার মেন ইনগ্রেডিয়েন্টই হলো কাঁচামরিচ, কারণ এতে কোনো রকমের কোনো মরিচ বা হলুদের গুঁড়া ইউজ করছি না। যেহেতু এটা সাদা রেজালা রান্না করছি, তাই যত বেশি কাঁচামরিচটা দিবে এই সাদা রেজালার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব দারুণ লাগে। তাই তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে বলক চলে আসছে। ভালো করে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি, তেল চলে আসা পর্যন্ত আমি এরকম করে নাড়াচাড়া করতে থাকবো। আর ভালো করে তেল চলে আসলেই আমি নামিয়ে নেব। আশা করি আমার সকল বন্ধুদের কাছে এই মজাদার রেসিপিটি ভালো লেগেছে, তোমরাও কিন্তু বাসায় একবার হলেও রান্না করবে। আর অবশ্যই কমেন্টে জানাবে আমার এই রেসিপিটি তোমাদের সবার কাছে কেমন লেগেছে। আর যারা যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও সাপোর্ট করেনি সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।